রাজনৈতিক দল গঠনের সহায়তা চাওয়াই নিয়ে বিতর্ক। নতুন রাজনৈতিক দল গঠনে সারা দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার অপসারিত কাউন্সিলদের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে জাতীয় নাগরিক কমিটি। একটি অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেওয়া এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানা আলোচনা, সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এই বিষয়টিকে আওয়ামী লীগের পুনর্বাসন হিসাবে উল্লেখ করে সমালোচনায় মুখর হয়েছেন। অবশ্য জাতীয় নাগরিক কমিটি বলেছে, আওয়ামী লীগের সহযোগী না হওয়া সত্ত্বেও সিটি কর্পোরেশন ও পৌরসভা কাউন্সিলদের মধ্যে যাদের সরানো হয়েছে তাদের অনেকেই জুলাই আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন। আর নাগরিক কমিটি যা বলেছে সেটা কারো পুনর্বাসন নয়, এটা একটা সাধারণ আহ্বান ছিল। কিন্তু বিষয়টি নিয়ে মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি হচ্ছে। ছাত্র গণহত্যা ও বৈষম্য বিরোধী সিটি ও পৌর কাউন্সিলদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে ও বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে গত বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে একটি সমাবেশ হয়। এই সমাবেশের আয়োজক বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলদের অ্যাসোসিয়েশন। সমাবেশে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন। মূলত এই সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলমের বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এই সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বক্তব্য দেন। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসছে সেই দলে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। জনতা এবং মানুষের মধ্যে যে ভ্রান্তিপ্রতিম সম্পর্ক, সেখানে আমরা আপনাদের পাশে পাবো আশা করি। এই কমিটমেন্টের অঙ্গীকারের মধ্যে যেতে পারলে বাংলাদেশে একটি শক্তিশালী দল আমরা উপহার দিতে পারব। অন্যদিকে সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা কাউন্সিলে নির্বাচিত হয়েছেন তারা জনগণের প্রতিনিধি হিসাবেই থাকুক। ফ্যাসিস্টদের সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সহায়তা যারা করেছে, আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি তাহলে মনে রাখবেন আপনারা আমাদের জায়গা থেকে আমাদের সঙ্গে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন। জাতীয় নাগরিক কমিটির নেতাদের ওই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা হয়। বিএনপি নেতা ইশরাক হোসেন ফেসবুকে লিখেছেন, খুনি হাসিনার ফিল্ড কমান্ডার ও জুলাই আগস্টের গণহত্যা সরাসরি অংশগ্রহণকারী ওয়ার্ল্ড কাউন্সিলদের পুনর্বহালের দাবি জানানো শহীদদের রক্তের সঙ্গে সরাসরি বেইমানি করা। আশ্চর্য হয়ে দেখলাম, যারা খুনিদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের কেউ কেউ এখন কাউন্সিল পুনর্বাসন চাচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার আগে আমাকে লাশ বানিয়ে তার উপর দিয়ে যেতে হবে। ইশরাকের পোস্ট শেয়ার করে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম ফেসবুকে লেখেন, শহীদের রক্তের সঙ্গে তামাশা করে কেউ রাজনীতি করতে পারবে না এই দেশে। বিএনপিপন্থী তরুণ আইনজীবী হাবিবুর রহমান ফেসবুকে লিখেছেন, কাউন্সিলররা জনপ্রতিনিধি, যেমন জনপ্রতিনিধি ছিল হাসিনা। গত ১.৫ দশকে দেশে নির্বাচন বলে কিছু ছিল না। আওয়ামী লীগের লোকজন ভোট ডাকাতি করে সিটি কর্পোরেশন, পৌরসভা কাউন্সিলর হয়ে তিনি ব্যঙ্গ করে লিখেন, চমৎকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত। গত ২৬শে সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারি দেশের ১২টি সিটি কর্পোরেশন ও ৩৩২টি পৌরসভা কাউন্সিলদের অপসারণ করেছিল। গত বুধবার প্রেস ক্লাবের সমাবেশ থেকে নিজেদের পুনর্বহালের দাবি জানিয়ে কাউন্সিলররা বলেন, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আপনাদের সব দাবির সঙ্গে আমরা একতা ঘোষণা করব। সিটি কর্পোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান, কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়া। অপসারিত কাউন্সিলদের অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির নেতাদের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল ফেসবুকে লিখেছেন, কাউন্সিলদের সবাই শুধু বিএনপি জামাতে সংশ্লিষ্ট কাউন্সিলররা, তাদের অনেকে নির্বাচনে অংশ নেওয়ার বহিষ্কৃত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু তাতে করে এই সভা ত্রুটিমুক্ত হয়ে যায় না। যে নির্বাচন আওয়ামী লীগ আয়োজন করেছে সেই নির্বাচন অবৈধ। এই কাউন্সিলদের কোনো অধিকার নেই জনগণের ম্যান্ডেট দাবি করার। বিএনপি জামাত যে দলেরই হোক না কেন, এই কাউন্সিলদের মধ্যে যারা তাদের এলাকায় আন্দোলনের সময় জনতার পক্ষে দাঁড়িয়েছেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের শেল্টার দিয়েছেন বা সহায়তা করেছেন, তাদের মূল্যায়ন করার অন্য উপায় খুঁজে বের করুন। আওয়ামী লীগ আমলে আয়োজিত কোনো নির্বাচনকে বৈধতা জানা থাকতে দেওয়া যাবে না। সাংগঠনিক আলাপ আলোচনা ও সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত উদ্যোগে রাজনীতি করা বন্ধ করতে হবে নেতাদের প্রতি আহ্বান জানান আরিফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ লিখেন, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো কালে জনগণের ম্যান্ডেট ছিল না, তাই বিএনপি বা জামাতের কাউন্সিলদের ম্যান্ডেটও বৈধ হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।
আওয়ামী লীগ আমলে নির্বাচনের বৈধতা দান হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। নির্বাহী কমিটির আরেক সদস্য মাহিন সরকার ফেসবুকে লিখেছেন, মানেটা হলো কাউন্সিলর বহাল থাকবে কি তার মধ্যে শ্রম ডালতিস। সমালোচনার বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি গতকাল সন্ধ্যায় ফ্যাসিস্ট শক্তির সহযোগী না হওয়া সত্ত্বেও যাদেরকে সরানো হয়েছে তাদের অনেকেই আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন। এমন একটা শ্রেণী তারা পেয়েছেন, এই শ্রেণী কাউন্সিলর থাকলেও গণ অভ্যুত্থান বিরোধী ছিলেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা আওয়ামী লীগ আমলের নির্বাচনে কারো পুনর্বাসন চাই না। সারা দেশে ৫,০০০ কাউন্সিলের মধ্যে এমন হাজার খানেক আছেন যারা আওয়ামী লীগের নন, স্বতন্ত্র। আমাদের আহ্বানটা তাদের প্রতি, যারা সরাসরি শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনে ছিলেন। আমরা প্রস্তাব দিয়েছি যে মানুষগুলো জনগণের সঙ্গে সম্পৃক্ত কিন্তু আওয়ামী লীগ নন। যারা স্বতন্ত্র তাদের কাজে লাগানো যেতে পারে। এর অর্থ এই নয় যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে। নতুন রাজনৈতিক দল গঠনে কাউন্সিলদের সহযোগিতা চাওয়ার বিষয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা একটা সাধারণ আহ্বান জানিয়েছি। এর মানে এই নয় যে আমরা তাদের কোনো কিছু দেব। এই জায়গায় একটা মিসকমিউনিকেশন হয়েছে, এটা কোনো পুনর্বাসন নয়। তাদের কাছ থেকে আমরা এই প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের দাবিতে তারা মাঠে নামবেন এবং এই দাবিতে ঐক্যবদ্ধ থাকবেন।